আজ বানালাম কারি পকোড়া। তো কারি পকোড়া আমাদের বাঙালি হেসেলের বড় একটা পরিচিত রেসিপি নয়, এটা মূলত অবাঙালিদেরই খাবার। গুজরাট রাজস্থানের দিকে তো এটা সিগনেচার রেসিপি, ওদের মানে দৈনন্দিন জীবনেই এটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, অতিথি আপ্যায়নেও থাকে কারি। বাড়িতে যদি বেসন আর দই থাকে একবার বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। 1 কাপ বেসন আর 1.5 কাপ দই একদম সরাসরি মিক্সিং জারের মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এটা এইভাবে ফেটিয়ে নিলে কী হয়, ব্যাটারটাও স্মুথ হয় আর কোনো দলা থাকারও চান্স থাকে না। এবার এটাকে খুব ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিতে হবে। 1 কাপ জল আর ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে বাটিটা ধুয়ে এটাও নিয়ে নিয়েছি। এরপর এর সাথে মেশাবো আরও 5 কাপ জল, মানে যে কাপে বেসন নিয়েছি সেই কাপের মোট 6 কাপ জল আমি দিয়েছি। এবার একটা পাতলা ঘোল বানিয়ে নিতে হবে। তো এই যে কারি ব্যাপারটা না, কারি নামটা আমি ভাবতাম আগে যে কারি পাতা দেওয়া হয় বলে বোধহয় এর নাম কারি, কিন্তু ব্যাপারটা তা নয়। এটা ওই যে এই যে ঘোলটা তৈরি হলো, এইবারে এটা যে পাক হবে বেসনটা আর দইটা, এই যে পাক দেওয়ার যে প্রসেসটা না, এটাকে ওরা কারনা বলে, তার থেকে নাকি কারি নামটা এসছে। তো এবার কড়াইতে দিয়েছি সাদা তেল, তেল একটু গরম হলে পরে এতে কটা ফোড়ন দেব। দিয়েছি 1 চামচ জিরে, সর্ষে আর শুকনো লঙ্কা, আর 1 চামচ মেথি দানা। মেথি দিলে পরে কী হয়, কারির গন্ধ খুব সুন্দর হয়। এবারে এই ফোড়নগুলোকে একটু সতে করে নিতে হবে, খুব বেশি করে ভাজা যাবে না, তাহলে কিন্তু কারির রঙ চেঞ্জ হয়ে যাওয়ার একটা চান্স থাকে, ভালো হয় না রঙটা। এবারে এতে দিয়েছি খানটাকে কারি পাতা, গোটা 10-12 মতন কারি পাতা, এটাও একটু সতে করে নিতে হবে। তারপরে এই যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম না দই আর বেসনে, এইটা এতে দিয়ে দিই। এবার এর আর কোনো শর্টকাট নেই, অনবরত জাল দিতে হবে। জাল দিয়ে যতক্ষণ না বেসন রান্না হচ্ছে আর কি, পাক হচ্ছে, ততক্ষণ এই দইয়ের ঘোলের মধ্যে এটাকে পাক দিতে হবে। সামান্য একটু হলুদ একটু জলের মধ্যে গুলে দিলাম। এইভাবে হলুদটা দিলে কি হয়, মিশে যায় খুব সুন্দর। আমরা ছেলেবেলায় না বাঙালি পরিবারের দীর্ঘদিন ভাড়াটে হিসেবে ছিলাম, প্রায় 8-10 বছর। তাদের বাড়িতে এটি প্রায়ই হতো। তখন তো আর জানতাম না কীভাবে তৈরি করে, কিন্তু এত ভালো লাগতো খেতে। আর তাদের সাথে আমাদের এমন সুন্দর একটা সম্পর্ক ছিল না, তাদের বাড়িতে হলেই আমরা খেতাম, দেওয়ার অপেক্ষা রাখতাম না। একদম রান্নাঘর থেকে হেসেল আমাদের অবাধ বিচরণ ছিল, আর খেয়ে নিতাম, খুব ভালো লাগতো। এখন তো ঘরে প্রায়ই বানাই। এবারে এর জন্য বানাতে হবে পকোড়া। পকোড়া ট্র্যাডিশনালি এই বেসনের ফুলুরি টাইপের আর কি। এবারে এর মধ্যে অনেকে অনেক কিছু দেয়, পালং শাক দেওয়া যায়, মেথি শাক দেওয়া যায়, পেঁয়াজ দিয়ে করা যায় পকুড়ির মতন। আমি আজকে একটু স্বাদে ভিন্নতা আনার জন্য না এর মধ্যে এই মুগের ডাল দিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম 100 গ্রাম মতন মুগের ডাল, সেটাকেও পেস্ট করে নিয়েছিলাম মিক্সির বাটিতে, দিয়ে বেসনের সাথে মিশিয়ে দিয়েছি। এবারে দিয়েছি নুন, একটু হলুদ আর একটু খাবার সোডা, এইসব দিয়ে না এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে এটাকে মিনিট 10 একটু রেস্টে রেখে দিতে হবে। তারপরে এটার ফুলুরি ভেজে নিতে হবে, পকোড়া ভেজে নিতে হবে। এই যে আমি ফেটিয়ে নিচ্ছি এটাকে সুন্দর করে, বেসনটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এটা ফুলুরি হবে আর কি। এই ফুলুরিটা ভাজারও না একটা প্রসেস আছে, শুনেছি যেটা নাকি খুব ডুবো তেলে ভাজলে পকোড়াগুলো খুব শক্ত হয়ে যায়, মানে দইয়ের ঘোলে দেওয়ার পর ফোটার পরে না ওটা নাকি খুব শক্ত হয়ে যায়। কিন্তু মোটামুটি যদি ওই একটু ডুবে থাকবে আর একটু বেরিয়ে থাকবে, এইভাবে ভাজলে পরে নাকি পকোড়া খুব নরম থাকে দইতে ফোটার পরেও। তো আমি ওইভাবেই ভেজেছি। আমার মোটামুটি 20-22 খানার মতন পকোড়া হয়েছিল। 100 গ্রাম মতন বেসন ছিল আর 100 গ্রাম মতন মুগ ডাল ছিল। এবারে পকোড়াগুলো ভেজে ওই যে পাক হচ্ছে আমার কারি, ওইটা এবার দিয়ে দেবো। এবার পকোড়াগুলো দিয়েও খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে, মিনিট 5-7 একটু ফুটিয়ে নিতে হবে। আর মোটামুটি আমার ওই 40 মিনিটের মতন পুরো সময় লেগেছে আর কি এটা হতে। নুনটা একদম শেষকালে দিয়েছি, কারণ নুন নাকি শুরুতে দিলে দই কেটে যাওয়ার চান্স থাকে, তো আমি শেষকালে দিয়েছি, মোটামুটি ফাটেনি, সুন্দরই ছিল। এইবারে লাস্ট অ্যান্ড ফাইনাল এতে দিতে হবে একটা তড়কা। এই তড়কাটা না দিলেও হয়, প্রথমে তো আমরা সাঁতলে নিয়েই ছিলাম, কিন্তু এটা দিলে পরে টেস্ট আরও ভালো হয়। দিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা আর বেশ খানিকটা হিং, ওই 1.5 চামচ মতন হিং, আর কাশ্মীরি লাল মির্চ রঙের জন্য, আর খানকত কারি পাতা। এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ওই যে আমার কারি তার উপরে এটা দিয়ে দেবো, খুব সুন্দর হয় খেতে।
এটা ঘিতেও দেওয়া যায়, ঘিতে দিলে হয়তো আরও টেস্ট ভালো হবে, আমি তেলেই দিয়েছি, ভালো হয়েছিল। এবার এর মধ্যে দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিতে হবে, ব্যাস তাহলেই হয়ে গেল আমাদের কারি রেডি, কারি পকোড়া রেডি। খুব সুন্দর হয় খেতে, একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভালো লাগবে। এই দইটা পাক দিতে দিতে না এত সুন্দর হয়ে যায়, আর পকোড়াগুলো এতে 5-7 মিনিট ফোটানোর পরে একটা পকোড়া ভাঙেনি, কিন্তু একদম নরম টুসটুসে হয়ে গিয়েছিল। এবার প্লেটিং করে নিচ্ছি, পকোড়া একটা ভেঙে দেখাবো আপনাদের দ্বারা। এত সুন্দর হয়েছিল না, যতগুলো দিয়েছে সব কটা আস্ত ছিল, ভেঙে যায়নি, ঘেটে যায়নি, খুব সুন্দর হয়েছিল। বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি একদম ঠিক বলছি। খাওয়াই যায় মাঝে মাঝে বানিয়ে। এই যে খুব সুন্দর নরম হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল।